নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব যাকাত প্রসঙ্গে। ইসলামের পঞ্চবেনার অন্যতম একটি বেনা হলো যাকাত। প্রথমে আলোচনা করব একজন ব্যক্তির উপরে কখন যাকাত দেওয়া ফরজ হয়। সাধারণত 7টি শর্ত যদি পূর্ণ হয় তখন তার উপরে যাকাত দেওয়া ফরজ হয়। আমি পর্যায়ক্রমে প্রতিটা শর্তের বিষয়ে আপনাদের সামনে আলোচনা করছি। প্রথমত, মুসলিম হওয়া, কোনো অমুসলিমের উপরে যাকাত দেওয়া ফরজ নয়। দ্বিতীয়ত, বালিগ হওয়া, কোনো নাবালেগের উপরে যাকাত দেওয়া ফরজ নয়। তৃতীয়ত, আকিল বা জ্ঞানবান হওয়া, কোনো পাগল অথবা মস্তিষ্ক বিকৃত লোকের উপরে যাকাত দেওয়া ফরজ নয়। চতুর্থত, স্বাধীন হওয়া, কোনো পরাধীন ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ নয়। পঞ্চমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত এটাই, আপনারা লক্ষ্য করুন, নিসাব পরিমাণ মাল থাকা, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা অথবা ওই পরিমাণ সম্পদের মালিক হওয়া। আমি আবারও বলছি, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা ওই পরিমাণ সম্পদের মালিক হওয়া। ষষ্ঠত, সম্পদের পূর্ণাঙ্গ মালিক হওয়া। আংশিক মালিক যারা, তাদের উপরে এই হুকুম বর্তাবে না, বরং সম্পদের পূর্ণাঙ্গ মালিক যারা হয়েছেন তাদের উপরই শর্ত বর্তাবে। সপ্তমত, সম্পদের পূর্ণ 1 বছর মালিকানা থাকা, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে পূর্ণ 1 বছর পরিমাণ থাকে তখন ওই সম্পদের যাকাত দেওয়া আপনার জন্য ফরজ। এবার আপনাদেরকে জানাবো কোন কোন খাতে যাকাত দেওয়া যায়। পবিত্র কোরআনের সূরা তওবা এর 60 নং আয়াতের আলোকে 8টি খাতে যাকাত দেওয়া জায়েজ। প্রথমত, ফকির, যাদের কিছু আছে কিন্তু দরিদ্র। দ্বিতীয়ত, মিসকিন, যাদের কিছুই নেই। তৃতীয়ত, সাদকা উত্তোলনে ও বিতরণের কাজে নিয়োজিত ব্যক্তি অর্থাৎ কর্মচারীরা যারা যাকাত বিতরণ করছেন। চতুর্থত, দাস আজাদ করার জন্যে। পঞ্চমত, ঋণগ্রস্তদের তাদের ঋণ থেকে মুক্তির জন্য যাকাত দেওয়া জায়েজ। ষষ্ঠত, আল্লাহর রাস্তায় জিহাদকারীদের যাকাত দেওয়া জায়েজ। সপ্তমত, মুসাফিরের প্রয়োজন হলে তাদেরকে যাকাত দেওয়া জায়েজ। ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য অমুসলিমদের জন্য যাকাত দেওয়া জায়েজ, এটা হলো অষ্টম। তবে ফুকাহায়ে কেরামের এক জামাত বলেছেন এটা মানসুখ হয়ে গেছে। এই 8টা তথা 7টা খাতে যাকাত দেওয়া জায়েজ, যেটা পবিত্র কোরআনের সূরা তওবা এর 60 নং আয়াতের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। এরপর যে আপনাদেরকে জানাবো কোন কোন জিনিসের যাকাত নেই। প্রথমত হলো, নিসাবের কম সম্পদ হলে ওই সম্পদের যাকাত দিতে হয় না। দ্বিতীয়ত, বসবাসের ঘরের যাকাত দিতে হয় না। তৃতীয়ত, গৃহস্থালির আসবাবপত্রের যাকাত দিতে হয় না। চতুর্থত, ব্যবহারের পোশাকের কোনো যাকাত নেই। পঞ্চমত, ব্যবহারের গরু, ঘোড়া, গাধা, খচ্চর, হাতি, মহিষ ইত্যাদি এগুলির যাকাত নেই। ষষ্ঠত, ব্যবহারের যানবাহন, যেগুলি ব্যক্তিগত কাজে ব্যবহার হয়, যেমন বাস, টেম্পো, কার, মোটরসাইকেল ইত্যাদি, এগুলির যাকাত নেই। যদি ব্যবহারের না হয়ে বিজনেসের হয় তাহলে অবশ্যই যাকাত দিতে হবে। শিল্প কারখানার যন্ত্রপাতি, কারখানার বিল্ডিং, দোকান ঘর, এগুলির যাকাত নেই। তবে বিজনেসের মাধ্যমে ইনকামের ওই সম্পদের যাকাত আছে। অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যেন অবশ্যই যাকাত আদায় করে নেন, অন্যথায় মহান আল্লাহ পাক তাদের জন্য কঠিন আযাবের ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা তওবা এর 34 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অর্থাৎ যারা স্বর্ণ, রূপা বা অর্জিত ধন সম্পদ থেকে দান, সাদাকা, যাকাত আদায় করে না, তাদের জন্য আল্লাহ পাক কঠিন আযাবের ঘোষণা দিলেন। এজন্য প্রিয় মুসলিম ভাইরা, অবশ্যই যাকাত আদায়ের ক্ষেত্রে যেন আমরা কৃপণ না হই। সহি বুখারীর 1403 নং হাদিসের মধ্যে উল্লেখ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত আদায় করে না, তাদের ওই সম্পদগুলি হাসরের ময়দানে বিষাক্ত সাপ হয়ে তাদের এই মুখের 2 দিকে কামড় দিবে আর বলবে, আনা মালুক ওয়া আনা কানজুক, আমি তোমার সেই অর্জিত সম্পদ যেগুলির যাকাত আদায় করনি, সেই সম্পদ বিষাক্ত সাপ হয়ে তাকে কামড় দিতেই থাকবে। সুতরাং আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যেন যাকাত যথাযথ আদায় করে নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।